নয়নং গলশ্রুধারয়া বদনং গদগদরুদ্ভয়ামীরা পুলকৈ নিষ্কৃতং বহু পদাতব নাম গ্রহণে ভবিষ্যতি শ্রুতি সর্বাঙ্গ পুলকান্বিত হবে 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 বলো সে প্রেম সংসার হবে হবে সে প্রেম সংসার হবে হবে বলো সে প্রেম সংসার হবে হবে
সুরধ্বনি নয় কিন্তু সুরধ্বনি। ধ্বনি শব্দ মানে জানেন? ধ্বনি, ধ্বনি কাকে বলে? সুরধ্বনি। সুর মানে কি? দেবতা। সুর মানে দেবতা, সুর আর অসুর। সুরধ্বনি, ধ্বনি মানে উদ্ভব। যেহেতু দেবতাদের আনা গঙ্গা নদী, তার এক নাম সুরধ্বনি। গঙ্গাটা দেবতাদের আনা, ভৈরবের ছিল না গঙ্গা, তা দেবতাদের আনা গঙ্গা বলে ওর এক নাম সুরধ্বনি, অনেক নাম। যাই হোক, দেবতাদের আনা, তাই সুরধ্বনির তীরে অভিনব খেলার সূচনা করেছে। খেলার সরঞ্জামগুলো কি না? শৃঙ্খল এবং করতা। এই হচ্ছে খেলার সূচনা। আপনারা অনেকে বলবেন আমাদের বাড়ি তো কলকাতার নেই, তাহলে আমরা কি এই হরিনামের খেলা করতে পারবো না? বলছেন মহাপ্রভু বলেছেন, 10 কাছে মিলি দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কলকাতার না থাক, হাতে তালি দিয়েও কীর্তন করা যায়, নৃত্য করা যায়। কীর্তনে নৃত্য করলে কি হয়? ওই পায়ের ব্যথা সেরে যায়, তাই না? আমরা তো নড়ি না, কেউ নাচি না, হাতে তালি দিই না। হ্যাঁ, হাতে তালি দিলে শরীরের অনেক শক্তি হয়, হয় না? ওই যে আত্মপ্রেশার না কি বলে না, কোথায় কোথায় চাপ দিলে কি কি হয়? তাহলে হাতে তালি দিয়ে কীর্তন করি, সে প্রেশার পড়বে না, তাতে আমার উপকার হবে না? বলিব তাহলে 10 কাছে মিলি দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। বৈষ্ণব কবিগণ মহাপ্রভুর এই অভিনব খেলা দর্শন করছেন। তারা বলছেন এরকম খেলা কোনোদিন দেখিনি। অনেক খেলা দেখেছি, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হাডুডু খেলা, কিন্তু এমন খেলা দেখি না। আমরা এমন খেলা দেখি না। Krishna
পারের ভেলা হরিনাম, হরিনামে কি পার করে? যারা বলি আমরা বারবার বলি, লাখ লাখবার বলি, তাদেরও বিশ্বাস নেই, যারা শোনে তাদেরও অনেকের বিশ্বাস নেই। হরিনামে কি সত্যি ভেলা হয়ে পার হয়ে যাবে? আচ্ছা, আপনারা নৌকায় উঠেছেন? উঠেছেন নৌকায়? আপনি যখন নৌকায় উঠলেন, নৌকা কথা বলছিল কি মা? নৌকা কথা বলে? নৌকা কি কখনো বলে ওই সাধুটা থাক আর তোমরা নেমে যাও, তোমরা অসাধু, তোমাদের পার করবো না? নৌকা কথা বলে না। নৌকায় সাধু বা অসাধু যারাই ওঠে, নৌকা সকলকেই পার করে দেয়। তেমনি এখানেও হরিনামকে যে আশ্রয় করবে, অসাধু হোক সাধু হোক, হ্যাঁ, নৌকা সকলকেই পার করে দেবে। বিশ্বাস হয় না। বুড়িমা গোসাই বাড়ি দুধ বিক্রি করতে আসতেন, জানেন? বুড়িমা গোসাই বাড়ি দুধ বেচতে আসছে। গোসাই বলছে, ও বুড়িমা, তোমায় প্রত্যেক দিন বলি সকাল করে দুধ নিয়ে এসো, তুমি সেই দুধ আনতে আনতে বিকাল করে থাকো না, তোমার কাছ থেকে দুধ নেওয়া যাবে না। বুড়িমা মনে মনে করছে, সত্যি তো, এই বিকেলে আসাটাও লাভ। আমি তো সকাল করে আসতে চাই, কিন্তু আসতে পারি না। কিন্তু বিকেলে আসা লাভ কি না, গোসাই বাড়ি ভাগবত হয়, প্রত্যেক দিন একটু কানের মধ্যে ভাগবত যায়, এটা আমার ভালো। কাজে গোসাই বলছে, বুড়িমা, তোমার দুধ আর আমি নেব না, তুমি কাল এসে পয়সা করে যা আছে মিটিয়ে নিয়ে যাও, তোমার কাছ থেকে দুধ আর আমি নেব। বুড়িমা খুব কাঁদছে, জানেন? হ্যাঁ, খাওয়া দাওয়া কিচ্ছু নেই, খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে দুধের হাতে আমি বাড়ি যাচ্ছি, মনে মনে করছে, হে গোবিন্দ, কি অপরাধ আমি করলাম, এমনই পোড়া কপাল আমার, এমনই পোড়া কপাল যে একটুখানি ভাগবত শোনার সুযোগ হয়েছিল, সেটিও বন্ধ করে দিয়ে কোথায় যাব? খুব কাঁদছে। সেদিন মনে মনে করছে ভাগবতটা শুনেই যায়। ভাগবত পাঠক বলছে কি, যে হরিনামকে আশ্রয় করলে হরির নামেই ভব পার করে দেয়। হরির নামকে যদি বিশ্বাস করে আশ্রয় করা যায়, তাহলে হরির নামেই ভবনদী পার হয়ে যায়। এ কথা শুনে বুড়িমা আরো কাঁদছে। কাঁদতে কাঁদতে দুধের হাঁড়িটা মাথায় নিয়ে বাড়ি গেছে। সারা রাত ঘুমায়নি, অঝোর ঝরে কাঁদছে। হে গোবিন্দ, তুমি এত দয়াল জানতাম না, সত্যই তোমার নাম আশ্রয় করে যদি ভব পার হওয়া যায়, ওই আবার চিন্তা কিসে? সকাল হতে হতে দুধের হাঁড়িটা মাথায় নিয়ে চলে এসছে। ও গোসাই বলে, কি? বলে, দুধ নেবে না? বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কপালে তিলক, তোমার গলায় তুলসীর মালা, এত মিথ্যা কথা বলো তুমি, এখনো মিথ্যা কথা ছাড়তে পারোনি? তা বলে, আমি কি মিথ্যা কথা বললাম? তোমায় যতদিন বলেছি সকাল করে দুধ নিয়ে আসতে, তুমি ততদিনই বলেছ মাঝি পার করতে দেরি করে, তাই বসে থাকতে হয়, আস্তে আস্তে বিকাল হয়। যেই বলেছি আর দুধ নেব না, পয়সা করে মিটিয়ে নিয়ে যেও, বেশ তো সকাল করে আসতে পেরেছ। বুড়িমা বলছে, ও গোসাই, আমি মিথ্যে কথা বলিনি। যদি আমি মিথ্যে কথা বলে থাকি, আপনিও তো আমার কাছে একটা কথা গোপন করছেন। কোনদিন তো বলেননি যে হরি নামকে আশ্রয় করলে নামে ভবনদী পার করে যায়। আজ আমার মাঝিকে ডাকতে হয়নি, ওই নদীর পাড়ে আর বসে থাকতে হয়নি। ওই নাম গাইতে গাইতে কখন যে আমি নদী পার হয়ে চলে এসেছি, আমি নিজেও জানি না। ওই নাম গাইতে গাইতে কখন যে পার হয়ে তোমার বাড়ি এসেছি, আমি নিজেও জানি না। সত্যি? হ্যাঁ, সত্যি কথা। এই কথা শুনে গোসাই গিয়েছে, বাবা গোসাই গিয়ে বুড়িমা চরণের কাছে পড়ে কাঁদছে। ও বুড়িমা, পার হয়ে যখন তুমি এসেছো, হরিনামের নৌকায় যখন পার হয়ে পারে এসেছো, নিশ্চয়ই তুমি আবার পার হয়ে চলে যাবে। আমি তোমার চরণে শরণ নিলাম,
আমি অপেক্ষা করে বসে রইলাম, ওই সেদিন তুমি আমায় পার করে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু। হরি নামের পর বিশ্বাস করবেন, দেখবেন আমি বলে যাচ্ছি হরি নামের উপর বিশ্বাস করবেন। হ্যাঁ, আপনার যদি বলার কিছু থাকে নামকে বলবেন, ও নাম আমার এই কষ্ট তুমি কৃপা করো। হ্যাঁ, হরি বল নাম চিন্তা হরি কৃষ্ণ চৈতন্য রস সত্যযুগের ধ্যান, ত্রেতা যুগের যাগযজ্ঞ, দ্বাপর যুগের সেবা পরিচর্যা, ওগুলো লোহা বইবার মতো প্রচন্ড পরিশ্রম, টাকা কম মানে ফল অনেক কম। আপনি যদি এখান থেকে একজন ভাঙা লোহা মদনপুর বাজারে নিয়ে যান তাহলে কিরকম পরিশ্রম হয় বলতো? এখন ভাঙা লোহা গরমের মধ্যে যদি কেউ মাথায় করে বেচতে যায় মদনপুর বাজারে, তাহলে 500 টাকা বেচবে, না 1000 টাকা বেচবে, তাই তো? আর তার পেছনে পেছনে কেউ যদি একটুখানি সোনা বা হিরে পকেটের মধ্যে নিয়ে যায় তাহলে সে 5 লাখ টাকা বেচবে। তাহলে দুজনায় কি ঝগড়া করবে নাকি আমি এত পরিশ্রম করলাম টাকা ভাগ দিতে হবে? এই ঝগড়া করে কোনো লাভ নেই। তেমনি অন্যান্য যুগের সাধনা লোহা বইবার মতো পরিশ্রম বেশি, টাকা কম মানে ফল কম। কলিযুগের সাধনা যুগ ধর্ম হিসাবে কলিভাগ্য জীবের কথা ভেবে মহাপ্রভু সহজ করে দিয়েছেন। কলিযুগের সাধনা সোনা বইবার মতো, হিরে বইবার মতো, পরিশ্রম অনেক কম কিন্তু ফল বেশি। জেনে রাখবেন ফল অনেক বেশি, পরিশ্রম কম হলেও ফল অনেক বেশি। তাই খেলায় বিনোদ খেলা কোরাবন
বস্তু দেয়নি, সেই পঞ্চম পুরুষার্থ প্রেম ধন্যবাদ গৌর ভগবান আমাদের প্রত্যেককে দিয়ে যাবে। প্রত্যেকটা কলিহত জীবের ঘরে ঘরে নরে নরে তিনি বিতরণ করছেন, করে চলে গিয়েছেন নয়, করছেন, করবেন। অদ্যাবধি সেই লীলায় করেন ভাগ্যবানে তারে সবাই দেখতে পাবে না। এই বাবা কোন কোন ভাগ্যবানে দেখতে পাবে, সবাই দেখতে পাবে না কেন? সবাই দেখতে পাবে না। চর্মচক্ষে দেখে যেমন সূর্য নির্বিশেষে, জ্ঞান মার্গে লইতে নারে তাহার বিশেষ ভক্তি যোগে ভক্ত পায় যার দর্শনে, সূর্য যেমন সমিগ্রহে দেখে মায়েরা ছেলেমেয়েদের চোখে কালো দিয়ে যাবো নাকি? ও মায়েরা, আপনাদের শিশুদের চোখে কালো দিয়ে দেন না ডাক্তার নিষেধ করেছে? আচ্ছা মায়েরা কাজল দিয়ে দেন কেন বলেন তো? যারা দিয়ে দেয় কাজল ওরাই জানে না যে চোখে কাজল দিলে কি হয়, সবাই জানে না, অনেকে জানে। শিশুদের চোখে কাজল দিয়ে দেয়, ওরা দিতে দেয় না, কান্নাকাটি করে জোর করে দিয়ে দেয়। ছেলে চোখটা টানা টানা হবে, চোখের দৃষ্টিটা ভালো হবে, তাই না? তেমনি গুরুদেবগণ কি করেন? গুরুদেবগণ আমাদের পরিহত জীবকে নিজের সন্তান ভেবে, নিজের শিশু ভেবে আমাদের চোখে কাজল দিয়ে দেয়। গুরুদেবকে কাজল দিয়ে দেয় জানেন তো? মায়েরা দেয় সন্তানদের চোখে কাজল মাখা কালি। গুরুদেব কৃপা করে আমাদের নয়নে দেয় জ্ঞানের কাজল। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে। তাহলে যেদিন গুরুদেব কৃপা করে আমাদের এই চর্মচক্ষে জ্ঞানের অঞ্জন লাগিয়ে দেবে, সেদিন এই চর্মচক্ষুর মধ্যে দিয়ে আর একটা জ্ঞানের চক্ষু প্রকাশিত হবে। যেদিন গুরুদেবের কৃপা জ্ঞানের চক্ষু প্রকাশিত হবে, সেদিন গৌর গোবিন্দ দেখতে পাবো, গৌর গোবিন্দ দেখতে পাবো, ভগবান দেখবো না কি দেখবো? দক্ষিণ ভারত, বৃন্দাবন, মথুরা, গয়া, কাশী, কত লাগে, হ্যাঁ কত জায়গায় যাচ্ছে আপনারা না। আচ্ছা ভগবানকে দেখেছেন কোথাও? আপনার কাছেই আছে, আপনার সামনে দিয়ে ঘুরছে, কিন্তু আপনি দেখতে পান না। আসলে গুরুদেবের কৃপা না হলে দেখা যায় না। বললাম ঘুরলে ভুবন পাবি না সে ধন,
দোকানে গিয়ে যদি বলেন, ও দাদা আপনার দোকানে প্রেম আছে, কত করে কেজি? আমাকে 250 দিন তো। দিতে পারবে? দোকানদারে দিতে পারবে না, কিনতে কেনা যায়। তাহলে প্রেম হাতে করে দেওয়া যায় না। তাই মহাপ্রভু মাধ্যম করলেন হরিনাম। হরিনামের মাধ্যমে প্রেম দিচ্ছে। পুলি পিঠের মধ্যে কি দেওয়া থাকে মা? নারকেলের গুড় বা ক্ষীরের গুড় দেওয়া থাকে, যেমন পুলি পিঠের মধ্যে উপরটা আটা দাঁতে লেগে যায়, কিন্তু যখন চিবাতে চিবাতে ওই যখন গিয়ে পুড়ে যখন জিভটা স্পর্শ হয় তখন খুব ভালো লাগে, তাই না? খুব আস্বাদন হয়। এখানে হরিনাম রূপ পুলি পিঠের মধ্যে মহাপ্রভু প্রেমের গুড় দিয়ে দিয়েছেন। ভক্তের বদলে পুলি পিঠের মতো হরিনাম রূপ পুলি পিঠে চর্বিত হতে 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 মানে জপ করতে করতে যেদিন ওই প্রেম রূপ পুড়ে গিয়ে জিভটা স্পর্শ করবে, সেদিন আর বদন থেকে হরিনাম ছাড়তে হরিনাম ছাড়তে চাইবে না। ওই হরিদাস ঠাকুরের মতো অবস্থা। মহাপ্রভু এসে জিজ্ঞেস করছেন, হরিদাস কেমন আছো? হরিদাস কি উত্তর দিচ্ছে? প্রভু দেহ ভালো আছে, মন ভালো নেই। কেন, কি ব্যাধি কহ তো নির্ণয়, তোমার কি ব্যাধি হলো? ব্যাধিটা কি? হরিদাস উত্তর দিচ্ছেন, নামের সংখ্যা না পুরো। আমি যে সংকল্প করেছিলাম 3 লক্ষ হরিনাম না করে জল স্পর্শ করবো না, সেই হরিনামের সংখ্যায় আমার পূর্ণ হচ্ছে না। মহাপ্রভু বললেন, সিদ্ধ দশায় পৌঁছে গেছে, এখন হরিনাম অল্প করে করবো। হরিদাস উত্তর দিচ্ছেন, প্রভু আমি তো হরিনাম কমাবো কমাবো মনে করি বলি, কিন্তু নামের সংখ্যা বাড়াইয়ে যাইব। Hare
আর বেলা নেই দিবায় অবসান সবাই জানি কিন্তু রেডি নেই আছে হরিবল ধরুন কাল সকালবেলা এখান থেকে বৃন্দাবনের বাদ ছাড়বে তাহলে আমাদের সিট বুক করা আছে রাত্রেবেলা ঘুম হয় এটা ওটা বোঝাতে না এই রুমালটা নিয়ে এই খাবার জিনিস নিয়ে ছেলে পুলিটা নিয়ে কলগেট নিয়ে অমুক নিয়ে সারা রাত বন্ধা মানে সকালবেলা ভোরবেলা থেকে বৃন্দাবনের বাদ ছাড়বে রাত্রে ঘুম নেই সারা রাত গোজগাছ চলছে কিন্তু বেলা নেই আমাদের যেতে হবে এটা আমরা সবাই জানি তার জন্য আমরা গোছ গাছ করে আছে গোছ গাছ এখানে আমাদের থাকার জায়গা নয় এটা আমরা সবাই জানি কিন্তু তার জন্য গোছ গাছ কোথায় না ঘুমিয়ে বৃন্দাবন যাওয়ার জন্য গোছ গাছ কিন্তু আহা বেলানে দিবায় অবসান হেরি বিভাব বসিয়া
তোকে আর কত আশীর্বাদ করবো, তোকে তো আশীর্বাদ করেই রেখেছি। বলছে না না মা, ও আশীর্বাদ নয়, আজ আমায় আশীর্বাদের করো। আশীর্বাদে করো কি আশীর্বাদ? ও যেন ভুবন মঙ্গল করতে পারে, এই আশীর্বাদ। ভুবন মঙ্গল করতে পারে, আশীর্বাদ করো। ভুবন মঙ্গল করে বলে হরিনাম প্রেমে দিয়ে। ভুবন মঙ্গল করে Sarada